গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন আছি ওপরের ঘরে আর চলে এসেছি গ্রিন টি নিয়ে। তো আজকে গ্রিন টি খেতে খেতেই কথা বলে নিই। মেয়ে উঠে পড়েছে, মেয়ে দুধ খাচ্ছে আর খেলা করছে। কি খেলা করছো তুমি? পাথর ছুঁড়ছো? কি গরম পড়েছে না, দেখো আমি কীরকম ঘেমে যাচ্ছি, মুখ ফুক দিয়ে ঘাম গড়াচ্ছে, প্রচণ্ড গরম। একটু বৃষ্টিও হচ্ছে না, একটু বৃষ্টি হলে হয়। কালও সন্ধ্যের দিকে একটু ঝোড়ো হাওয়া দিলে, কোনো বৃষ্টি হয়নি আমাদের দিকে, তো হয়নি, অন্য কোথাও হয়তো হয়েছে। একটু বৃষ্টি হলে ভালো হতো, খুব গরম বিভৎস। দেখেছেন আমার মেয়েটা কীরকম নাচানাচি করছে। তো চলো তোমাদেরকে আমার বারান্দার একটা মানি প্ল্যান্ট গাছ দেখাই। দেখেছো এই গাছটা মোটামুটি 2 বছর বয়স হচ্ছে, 2 বছর লাগিয়েছি, 2 বছর চলছে। গাছটা মোটামুটি বেড়েছে, ছোট বালতির মধ্যে, তো এর থেকে আর সেরকম বড় হয়নি, তাও ভালো লাগছে দেখতে। আজ বৃহস্পতিবার, পুজো করে আসতে দেরি হয়ে গেল। বৃহস্পতিবারে পুজো করতে একটু দেরি হয়। ঠাকুরের বই পড়া, মা লক্ষ্মীর পুজো। এই দেখো নিচের ঘরে চলে এসেছি, বিছানা টিছানা গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি, সব করে ফেলেছি। জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিয়েছি, আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কি রান্না করা যায় দেখি, তারপর যদি পারি তো তোমাদেরকেও দেখাবো। তো রান্না করতে করতে চলে এলাম একটু হাওয়া খেতে, খুব গরম, একটু করে হাওয়া খাচ্ছে রে। কী রান্না করছি আজ? রান্না হচ্ছে ঘি করলা ভাজা, সমস্ত সবজি দিয়ে ঝোল, আর ফ্রিজে যা ছিল মোটামুটি সবজি সেই দিয়ে ঝোল, আর ডিমের কালিয়া। ডিমের কালিয়াটা তো খুব সোজা রান্না, আর আমের টক। এই দিয়েই হয়ে যাবে। গরমে আর হাজিবাজি খেতে ভালো লাগছে না, খুব গরম লাগছে। আসছি একটু করে ফ্যানের তলায় বসছি, আবার রান্না করতে চলে যাচ্ছি। আজকে 7:30টার সময় যখন ছাদে গেলাম জামা কাপড় রোদে দিতে গিয়ে মাথাটা ঘুরে গেল পুরো, মানে থাকা যাচ্ছে না, এত গরম, এত রোদ নেওয়া যাচ্ছে না। রোদটা মাথায় লাগলে মাথা একদম চনচন করছে। 7:30 জামা কাপড় 10টা 10:30তেই শুকিয়ে গেছে, নামানোও হয়ে গেছে। তো জামা কাপড়গুলো গুছোইনি, এখনও গুছিয়ে নেব। তো দেখি সবজির ঝোল আর ডিমের কারিটা তোমাদেরকে দেখালেও দেখাতে পারি। তো চলো দেখি, একটু বসে হাওয়াটা খেয়ে নিই, তারপর আবার যাচ্ছি রান্নাঘরে ভাত চাপাবো। ভাতটা এখনও চাপানো হয়নি, ঘি করলা ভাজাটা হচ্ছে, তো গিয়ে ভাতটাও চাপিয়ে দিই, আর একদিকে সবজির ঝোলটাও চাপাবো। তোমরা দেখতে থাকো। দেখো আমার ঘি করলাটা ভাজা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। দিয়ে দেখো এদিকে ভাত হচ্ছে, আর ডিমগুলো ওখানে বের করে রেখেছি, ডিমগুলো সেদ্ধ বসাবো। সবজিগুলো সব তো কেটে নিয়েছি, এখানে বেগুন, পটল, পেঁপে, আলু, ঝিঙে, বরবটি, গাজর এসব দিয়ে ঝোলটা বানিয়ে নেবো। আর ঝোলেতে একটুখানি পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে সাদলাবো, তাই একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়েছি, বেগুনটা একটু ভেজে নেবো, কারণ বেগুনটা একবারে ঝোলের সাথে চাপালে বেগুনটা ঘেটে গেলে সেই ঝোলটা খেতে ভালো লাগবে না, তাই কড়াইয়ে তেল দিয়েছি, বেগুনটা একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব, দিয়ে এতে এবার সব সবজিগুলো দেবো। এই তেলেতেই দেবো, আর তেল দেবো না এতে এখন। বেগুনগুলো আমি তুলে নিচ্ছি, এই তেলেতেই দিয়ে দিলাম পটল, আলু আর পেঁপে। বরবটি আর গাজর, সব সবজিগুলো ভালো করে, নুন দেবো না, নুন দিলে একটু জলটা কেটে যাচ্ছে, তেলের উপর নাড়াচাড়া করে নেবো, নিয়ে নুনটা দেবো। আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা একদম
আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মোটামুটি এই চামচের 2.5 চামচের মতো দিয়েছি। আর দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরা, গোটা মৌরি গুঁড়িয়ে নেওয়া, শুকনো গুঁড়িয়েছি, ভেজে নাও কাঁচা গুঁড়োনো 2 চামচের মতন দিয়ে দিলাম। 2 চামচে আর একটু অল্প দিয়ে দিলাম, 2.5 চামচের মতো দিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচে হলুদ গুঁড়ো, আর একটু অল্প দেবো। এবার দিয়ে দেবো 2 চামচে নুন, আর দিয়ে দেবো 1 চামচের মতন চিনি দিয়ে এবার এটা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সেই সবজি আর সব মশলা দিয়ে চলে গিয়েছিলাম, এই অবস্থাটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো, আমার যতটা ঝোলের দরকার। জলটা দিলাম, পাতলা পাতলা হলেই ভালো হয়, এটা খেতে ভালো লাগে। থেকে এই ঝোলটা নামিয়ে রেখেছি। আর দেখো তেলের উপর পেঁয়াজ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ঝোলটা ফেলে দেবো। ঝোলটা সাজিয়ে নিয়েছি, এবার বেগুনগুলো ঝোলের মধ্যে ফেলে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, তো এবার আমার ঝোলটা রেডি। এবার নামিয়ে নেব। দেখেছো কত হালকা পাতলা ঝোলটা হয়েছে। এগুলো ভেজে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এতে আছে আমার আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। 2টো টমেটো দিয়েছি ছোট ছোট। এটা এবার এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। এরকম কড়াই মশলাটা এরকম অবস্থাতে আমি এতে দিয়ে দিলাম নুন। নুনটা তো দেওয়া হয়নি, নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, সবই 1 চামচে করে, লঙ্কার গুঁড়োটা কিন্তু 1/2 চামচে। এবার দিয়ে দেবো 1/2 চামচে চিনি, কালারটা ঠিক আসার জন্য। আর দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটা আবার একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার গ্রেভি হওয়ার মতো একটু জল এতে অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটে উঠলে ডিমগুলো এতে দিয়ে দেবো, নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তাহলে ডিমের কারি রেডি। তো ডিমের কারিটা রেডি হয়ে যাওয়ার পর তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার ডিমের কারি রেডি। কেমন দেখতে হয়েছে তোমরাই জানাবে কমেন্টে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? এখন বাজে 7:45। এখন থেকে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো আমি সন্ধ্যা টিফিনে চা, পাঁপড় ভাজা, বাদাম ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি। জিনাও দুধ খেয়েছে। জিনা, আমি, ওর পাপা এসেছি ঘরে। জিনা এখন একটু পড়তে বসবে, তার আগে ওর বাবার সাথে একটুখানি কাটাকুটি খেলছে। কাটাকুটি খেতে পছন্দ করে। প্রথমে এসেই পড়তে বসতে ইচ্ছা করে না, স্লেটে আগে একটু কাটাকুটি খেলে নি। খুব গরম, ওটাও বারবার বলছি যে গরম গরম। জল ঝড়তে একটু হচ্ছে না, তবে হওয়ার কথা আছে। পরশু দিনের মধ্যে ঝড় আসার কথা। সবাইকে খুব সাবধানে থাকতে হবে। যদিও এখন তো সবাই বাড়িতে সাবধানই আছে, করোনার জন্য তো চারিদিকে লকডাউন, এমনি সবাই বাড়িতে। তো দেখি রাতের ডিনারটা বানাতে হবে, কী হয় দেখি করব। যদি আমাদের রাতে ভাতই হয়, ভাতের সাথে যে কোনো তরকারি একটা হবে। তো
খুব কমই রুটি হয়, ভাত খেতেই সবাই বেশি পছন্দ করে, এই জন্য বেশিটাই ভাতই হয়। তো দেখি, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু বৃষ্টির কোনো চান্স নাই, মেঘমেঘ করে আছে এখানে। আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে এত ঘুমিয়েছি, মানে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, প্রচুর ঘুমিয়ে নিয়েছি। ওই দুপুরের লাঞ্চ তোমরা দেখলে, সবজির ঝোল, ডিমের কারি, ঘি করলা ভাজা, আমের চাটনি এসব দিয়ে খেয়ে, আর বাড়িতে বানানো হয়েছিল দই, ওই দই দিয়ে ভাত টাত খেয়ে আরামসে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই সন্ধ্যা দিয়েই টিফিন খেয়েই বসলাম তোমাদের সাথে কথা বলবো বলে। তো আজকের মতন তোমাদের সাথে কথা বলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে। টাটা।